হয় কি হয় না? হয়। আমার ভাইয়েরা বাবাজিরা, যেই জায়গায় সন্তান দিলে যেই সন্তানটা ইহকাল পরকালের জন্য দুই জায়গার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? শুধু এই জায়গা নয়, যার সিনায় কোরআন আছে, রব্বুল আলামিন হাসরের মাঠে তার মাথাটাকে আল্লাহ সবার সামনে উঁচু করে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই প্রতিষ্ঠান দিকে নজর রাখতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়। তিনটা আমল জারি থাকে। কয়টা? তিনটা। একটা সাদকাতুল জারিয়া, একটা নিজের নেক আমল, আর একটা হচ্ছে ওয়ালাদুন সালেহুন, সৎ সন্তান যদি রেখে পৃথিবী থেকে বিদায় হতে পারেন, আমার ভাইরে মরবেন গুনাহ নিয়া, উঠবেন নেকি নিয়া। সুবহানাল্লাহ কোন। মারা যাবেন গুনাহ নিয়া, উঠবেন নেকি নিয়া। কারণ হলো কি জানেন? আপনি নেকি গুনাহ নিয়া মারা যাবেন পৃথিবী থেকে, এই সমস্ত সন্তানেরা আপনার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমলনামা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিয়ে আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহ মুক্ত অবস্থায় হাসরের মাঠে আপনি যাবেন। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, তদ অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তিটা এমন ব্যক্তি হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। আমার নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। শুধু একা যাবে না, আরও 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, যাদের ইতিমধ্যে জাহান্নামের অর্ডার হয়েছে। আল্লাহু আকবার। জোরে কোন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে সে একা যাবে না, আরো 10 জনকে নিয়ে যাবে, যাদের ইতিমধ্যে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, যারা জাহান্নামে যাবে। এই সন্তানেরা তাদেরকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাই, যে এই জন্য দুনিয়ার খেল তামাশা, বাড়িঘর, রং তামাশা আমাদের সাথে যাবে না। এই মাদ্রাসার দিকে একটু নজর রাখেন। এতিম সন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এতিম সন্তানেরা যাতে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তদনুযায়ী আমল করে দেশ ও দশের যদি সেবা করতে পারে, এরা যাতে সুনামধন্য আলেম হতে পারে। যদি সুনামধন্য আলেম হয়, তাহলে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হবে নবীর ওয়ারিস। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআন হাদিস থেকে না, একটা আউলিয়াদের একটা কথা আমার মনে হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদের দরবারে একজন পাগল, নাম ছিল বাহালুল পাগল। কি পাগল? বাহালুল পাগল বাদশাহ হারুনের দরবারে ঢুকবে, প্রাসাদে ঢুকবে, প্রহরীরা তাকে ঢুকতে দিচ্ছে না। এই পাগল ছিল আল্লাহর পাগল। সুবহানাল্লাহ কোন। কিসের পাগল? আমরা তো দুনিয়ার পাগল, দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা পাগল পারা হয়ে গেছি। আমরা গাল্লি নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমার ভাইয়েরা, দুনিয়া নামক এই গাল্লি নদীর ভেতরে আমরা হাবুডুবু খাচ্ছি। কে কত টাকার মালিক হতে পারি, কে কত গাড়ি বাড়ির মালিক হতে পারি, সেই ধান্দা নিয়ে আমরা, কে কোন বিষয়ে কাকে হামলায় ফেলে আমরা বেকায়দা ফেলাইতে পারি, এই অবস্থায় আমরা আছি। আমার ভাইজান, ভালো আছে কয়েকজন মাত্র, ঠিক কিনা? কিছু মানুষ ভালো আছে। আমার ভাইয়েরা, বাবাজিরাম, এই বাহালুল পাগলা বাড়ির ভেতরে রাজপ্রাসাদে ঢুকবে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। প্রহরীরা বলতেছে না, এইখানে ঢোকার কোনো অনুমতি নাই। কিন্তু পাগলায় ছাড়ে না, পাগলে ছাড়ে না, ঢুকবে। এমন পর্যায়ে দারোয়ানেরা তাকে এমনভাবে ধাক্কা মেরেছে, ধাক্কা মারার সাথে সাথে দেয়ালে বাড়ি খায়, মাথা ফেটে গেছে। আমার ভাইজান, ভেতর থেকে বাচ্চা হারুনের স্ত্রী বিবি জোবাইদা বের হয়েছে। যখন ব্যালকনিতে বের হয়েছে, দেখে গেটের দিকে লক্ষ্য করে দেখে একটা পাগল, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। দারোয়ানকে জিজ্ঞেস করলো, কিরে দারোয়ান, কে এমন মাথা ফেটে রক্ত বের হচ্ছে? কয়, ম্যাডাম, ইনি হলো পাগল, ভেতরে ঢুকতে চায়। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। কেন ঢুকতে চাক? আমরা জানি না। কয়, ওকে আসতে দাও। সুবহানাল্লাহ কোন। পাগল
ভেতরে যখন আসলো বিবি জুবাইদা জিজ্ঞেস করলো, পাগল, কোথায় ঘর, কোথায় বাড়ি, কি পরিচয় তোমার, কোত্থেকে আসছো, কেনই বা দরবারে আসছো? আমি কোনো টাকা পয়সার জন্য আসি নাই, আমি আসছি আমার হাতে একটা জান্নাতের টিকিট আছে। কি আছে? একটা জান্নাতের টিকিট আছে, এই টিকিটটা যেই নিবে আমি তাকে দিয়ে দেব। বাচ্চা হারুনার স্ত্রী বললেন, পাগলা, তার টিকিটটার দাম কত? কয় দাম হলো 1 লক্ষ টাকার উপরে। সুবহানাল্লাহ কোন? কত? 1 লক্ষ টাকার উপরে টিকিটটার দাম। কয় আমার কাছে তো 1 লক্ষ টাকা নাই। কয় তাহলে তো তুমি এই টিকিট নিতে পারবে না। সুবহানাল্লাহ কোন না? এই টিকিট নিতে পারবে না, তাহলে কি করা যাবে? বাচ্চার স্ত্রী বলল, আমার কাছে 1 লক্ষ টাকা নাই। তো